দেখো আমরা পার্সেন্টেজে করছিলাম, ঠিক আছে। তার মধ্যে আজকে একটা ইম্পর্ট্যান্ট টাইপ সেটা হলো ভোটের অঙ্ক নিয়ে, ঠিক আছে। তা এই অঙ্কটা দেখো, খুবই ইম্পর্ট্যান্ট। একটি নির্বাচনে 2 প্রার্থী ছিল। একজন 38% ভোট পেয়ে 72% ভোটে হেরেছেন। মোট বৈধ ভোটের সংখ্যা কত? ঠিক আছে, এটা সম্ভবত ডব্লিউবি কোনো একটা এক্সামে পড়েছিল, কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা টাইপ, ঠিক আছে। তা এরকম অঙ্ক আমরা কী করে করবো দেখো। আমরা কি জানি যে মোট বৈধ ভোটের সংখ্যা কত? জানি না। আমরা ধরে নিলাম 100, ঠিক আছে। এই 100, এবার আমাকে বলেছে একজন 38% ভোট পেয়ে গিয়েছে, এখানের মধ্যে 38% পেয়েছে, তাহলে ওপর প্রাপ্তি কত পাবে? নিশ্চয়ই 62 পাবে। এখান থেকে 38 বাদ দিলে 62 হয়ে যাচ্ছে, 62% পাবে। তা একজন বলে দিয়েছে এখানে দেখো যে 38% ভোট পেয়ে তিনি হেরে গিয়েছেন, মানে কি লুজার হচ্ছে 38, আর আমাদের উইনার তাহলে কত হবে? 62। এবারে কি বলেছে দেখো, যে ভোট পাইয়ে 72টা ভোটে হেরেছেন, 7200টা ভোটে হেরেছেন, মানে কত? আমার এখান থেকে কত ভোটে হেরেছে মনে হচ্ছে দেখো, 24টা ভোটে, তাই না? এই 2400টা মানেই তো আমার হিসাবে 2400, কিন্তু প্রশ্নতে বলে দিয়েছে 7200টা, সুতরাং 2400 মানে 72, 24 মানে 7200 গণিত। তাহলে আমাকে বলেছে মোট বৈধ ভোটের সংখ্যা কত। এখানে মোট বৈধ ভোট আমি কত ধরে নিয়েছি? 100, সুতরাং 100টা কত বার করতে বলেছে। এর কাটাকাটি করে দাও, 3 24 72, 0 0 এর সঙ্গে গুণ করলে তোমার 30,000। অ্যান্সার অপশান বি।